এলাকায় আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় সামাজিক পাপ। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার পূর্বে এই গ্রামের নাম মস্তানপাড়া কেন ভাই? পেছনে কোনো কারণ আছে নাকি? সুরঙ্গপুর মস্তানপাড়া, মানে মস্তানপাড়া বলে পরিচিত। কেউ না কেউ ছিল বোধহয় মস্তান। জি জি জি, মানে তো একটা ব্যাপার আছে, কোনো না কোনো নামের পেছনে তো কারণ আছে। যাই হোক, তো আমি আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। আর কিছু পাপের কথা আজকে উল্লেখ করব, যেটা সামাজিক পাপ, সামাজিক ভাবে মানুষ করে, যাতে করে আমরা আমাদের চলমান জীবন থেকে একটু বেরিয়ে এসে আমরা আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহর রাস্তায় হাঁটতে পারি। এটা আমাদের উদ্দেশ্য। যেহেতু এখানে আয়োজন করা হয়েছে আজকে জলসার, উদ্দেশ্য হচ্ছে যে মানুষ কিছু দান করবে মসজিদের উপলক্ষে বোধ হয়, আর কিছু দিন জানবে। এই দুটো তো মূল উদ্দেশ্য নাকি? আচ্ছা, এই কদিনের মধ্যে আজকে বোধহয় একটু ঠান্ডাও পড়েছে। এই কদিন খুব একটা ঠান্ডা পড়েনি, আজকে পড়েছে। আর আলোচনা আমি খুব বেশিক্ষণ করিও না, যতটুকু করবো এইটুকু আপনার কাছে অনেক বোঝা হবে। দেখেন নিয়ে যেতে পারেন কিনা, কারণ আমার আলোচনা শুনলে বাড়িতে নিয়ে যেতে হবে, বুঝতে পারছেন না? আপনি আলোচনা শুনলেন, এখানে দেখে চলে গেলেন, চলবে না আমার কাছে। আমি 350 ক্লাস, 350 প্লাস বোধহয় আমার বাড়ি থেকে, এটা মানে 700 কিলোমিটার রাস্তা। কোথায় বাস করি বুঝতে পারছেন? তো অত দূর থেকে আসা মানে আপনাকে কিছু দিতে আসছি, এটা উদ্দেশ্য। তো আমার টার্গেট যে সমাজ পরিবর্তন হোক। আমি একটা হাদিস বলার পূর্বে আপনাদের একটা মতামত নিব। সেটা হচ্ছে, সাপোজ ধরেন এই স্টেজে আমরা যারা বসে আছি, এটা একটা গ্রাম সুরঙ্গপুর। তা আমরা যারা এখন স্টেজে বসে আছি, আমরা 4-5 জন যে কজন আছি, আমাদের কারণে যদি এই এলাকার, এই যে পুরো সুরঙ্গপুর গ্রাম, এই গ্রামটা ধ্বংস হয়ে যায় আমাদের এই কজনের কারণে, আমাদের কারণে যদি পুরো বন্যা এসে এই গ্রামটাকে নষ্ট করে দেয়, আমাদের কারণে যদি ভূমিকম্প হয়ে পুরো গ্রাম একেবারে তলে ঢুকে যায় জমিনের, আমাদের এই কজনের কারণে যদি এই এলাকায় নদী ভাঙতে ভাঙতে এসে একেবারে শেষ পর্যন্ত ভেঙে নিয়ে চলে যায়, আপনারা সবাই এক বাক্যে আমাকে উত্তর দিবেন যে এই 5 জন যে কাজ আমরা করলাম, এই 6 জন, এই কজন আছি যারা, আমাদের যে কারণে আপনাদের এত বড় ক্ষতি হলো, ওই কারণ কি আপনারা খুঁজে বের করে তার সমাধান করবেন কি করবেন না? করবেন না? এখন আপনারা আমার কাছে আসলেন, আমাদের কাছে আসলেন, আমি ধরেন লিডার এনাদের, আমরা বললাম যে তোমাদের গ্রাম রসাতলে যাক, তোমরা মরে যাও, আমার আপত্তি নাই, কিন্তু আমার টিম এই কাজ করবে। তখন কি আপনারা মুখে কথা বলবেন না অন্য কিছুতে কথা হবে? বুঝতে পারেন? তখন লাঠিতে কথা হবে, ঠিক না? কারণ আমাদের কারণে যদি আপনার এলাকায় ক্ষতি হয়, আপনি একবার বলবেন আমাদেরকে এসে। যদি আমরা না শুনি, যে কোনো মূল্যে প্রশাসনের কাছে যাবেন যে এই 5 জন লোকের জন্য আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথার সাথে সবাই কি একমত? একটু কথা বলতে আমার সাথে একমত না? কারণ 5 জন লোকের জন্য গোটা গ্রাম ধ্বংস হয়ে যাক, গ্রাম নষ্ট হয়ে যাক, কেউ চাইবে কি? কেউ চাইবে না, ঠিক তো? আসেন এবার হাদিস সহ্য করেন ভাইরা আমার, এগুলো রেডি করে দিয়ে বসে পড়েন। হ্যাঁ, এগুলোরও দরকার আছে অবশ্যই, জরুরি, কিন্তু মানুষকে শুনতেও দিতে হবে। হ্যাঁ, সব জায়গায় গিয়ে এত পরিমাণে ক্যামেরা, এত পরিমাণে, তাড়াতাড়ি করেন ভাই।
জি, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা হাদিস সুরঙ্গপুরে মানুষের জন্য যথেষ্ট, কারণ হেদায়েত পাওয়ার জন্য হাজার হাদিসের দরকার নাই, ছোট্ট ছোট্ট একটু কথাই মানুষ হেদায়েত পেয়ে যায়। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মত যারা মুসলমান দাবি করে, আমার উম্মত তারা মদ খাবে, মদের নাম দিবে আলাদা। ব্যাখ্যা পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে আমার উম্মত মদ খাবে, মদের নাম দিবে আলাদা। দুই, এমন একটা সময় আসবে আমার উম্মত নেতা নেত্রীদেরকে স্বাগতম জানাবে নায়িকা এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে। নেতা নেত্রী অনুষ্ঠান ইত্যাদি শুরুতে তারা নায়িকা তুলবে স্টেজে, তারা ডিজে বাজাবে, গান বাজবে, যে সবাইকে ওয়েলকাম স্বাগতম জানাবে। যখন এই পাপ সমাজে বেড়ে যাবে, নেশাদার দ্রব্য, নায়িকা, গায়িকা, এই তিনটে পাপ যখন সমাজে বেড়ে যাবে, তখন তোমরা ভূমিকম্পের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তখন আল্লাহ তাআলা তোমাদের জাতিকে, তোমাদের দেশকে একেবারে ভূমিকম্পের মাধ্যমে হালাক করে দিবেন, এবং যারা মদ খাবে, গাঁজা খাবে, ইত্যাদি খাবে, এরকম নাচ গান করবে, তারা রাতে থাকবে মানুষ, সকালবেলায় উঠে হবে শুয়োর এবং বানর। হাদিস বুখারী, হাদিস ইবনে মাজাতেও পাবেন। পত্র হাদিস থেকে কি বুঝলেন জানি না, এবার আমি আপনাকে বুঝাবো। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমাজে যদি এই পাপটা বেড়ে যায়, মানুষ নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে আলাদা। মানুষ এখন আর বলে না মদ পান করি, মানুষ বলছে ড্রিঙ্ক করছি, মানুষ বলছে হার্ড ড্রিঙ্ক এন্ড সফট ড্রিঙ্ক, মানুষ বলছে যে আমি বিড়ি খাই তো কি হলো, এটা যে মাকরু, জর্দা খাই তো কি হলো, এটা যে মাকরু। মানুষ পেপসির বোতলের মধ্যে আলাদা আলাদা নামে মদ কিনতে পাওয়া যায়, কোনটার নাম দেশি, কোনটার নাম রয়্যাল স্টার, কোনটার নাম রাম ইত্যাদি। মানুষ মদ খাবে, নাম দিবে কি আলাদা। কথাকে বুঝাতে পারছি? এক। দুই, নেতা নেত্রীকে যখন স্বাগতম জানাবে, যখন এলাকায় পার্টির মিটিং হবে, তো সেখানে পার্টির মিটিং এর শুরুতে একটা মেয়ে নাচবে। যখন এলাকায় কোন স্কুল উদ্বোধন হবে, তখন সেই স্কুলের ছেলে মেয়েরা স্টেজে নাচবে। যখন এলাকায় স্কুলে কলেজে নবীন বরণ হবে, ওই সময় শিক্ষকরাও থাকবে, শিক্ষকরাও নাচবে, আবার ছেলে মেয়েকেও নাচাবে। যখন এই তিনটে কাজ তোমাদের সমাজে ঘটবে, তখন তোমরা রেডি থাকো, খুব তাড়াতাড়ি ভূমিকম্প হয়ে একেবারে আল্লাহ তাআলা হালাক করে দেবে। আর যারা এই কাজগুলো করলো, তারা তখন মানুষ সকালবেলায় উঠে দেবে এক একজন শুয়োর, এক একজন বানর। আমি বলছি না, 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে, বাক্য যদি বুখারীর হয়, বাক্যের মধ্যে যদি কোনো চেঞ্জেস না আসে, বাক্যের এই কথাগুলো রাবি যদি আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়, তাহলে হেমতাবাদের বুকে এই আইডিয়াল নামক স্কুলে, এরকম স্কুলে ডিজে বাজার, মাস্টার ডান্স করে আর মেয়েদের ডান্স করায়, এরা কি অমানুষ? এদের মধ্যে শিক্ষা আছে? এরকম কুলাঙ্গাকে সামনে এনে দেন, যদি প্রমাণ করতে না পারি যে এরা মূর্খ, শাইনুর রহমানের আজকের বক্তৃতা শেষ। আমি প্রমাণ করবই এট এনি কস্ট।
ওর আর কজন ছাত্র পড়াই? আমি গোটা বিশ্ব জুড়ে ছাত্র পড়াই। আপনার ছাত্র হেমতাবাদে সীমাবদ্ধ, আমার ছাত্র সৌদি আরব থেকে আমার কাছে পড়ে, আমার ছাত্র গ্রিস থেকে আমার কাছে পড়ে। আপনি আসেন দেখি কেমন বাপের বেটা হয়েছেন। স্কুলে নবীন বরণের নামে, স্কুলে বাৎসরিক কালচারাল প্রোগ্রামের নামে আপনি জাতির সামনে প্রতারণা করছেন। এটা সুরঙ্গপুরের মানুষের দায়িত্ব এবং কর্তব্য। তাদেরকে যে কোনো মূল্যে ক্ষমা চাওয়াতে হবে। আগামী দিনে যেন এটা না হয়। আর এটা যদি জারি থাকে, আমার কিছু বলার নেই। ভূমিকম্পের জন্য এলাকার মানুষ প্রস্তুতি নেন। একটা কথা আমি নিজের থেকে বানিয়ে বলি না, যা চোখে পড়ে তাই বলি। 700 কিলোমিটার জার্নি করে আপনার কাছে আসা মানে কি আপনাকে কিছু দিয়ে যাব? কেননা আমি শাহিনুর রহমান এমন একজন মানুষ, আজ পর্যন্ত কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারবে না যে কন্টাক্ট করেছে। কোন মায়ের বেটা বলতে পারবে না যে ক টাকা নেওয়ার সময় দেখেছে। কালকেও দেখেছি, আজকেও বলছি যে গত পরশুদিন আমাকে কত হাদিয়া দিয়েছে জানি না, এখন এখানে কথা কি বুঝতে পারছি? আপনার খেয়ে বক্তৃতা দিতে আসিনি, দিবেন না কি হবে? 10,000 টাকা গাড়ি ভাড়া দিব এমনি একবার, কিন্তু একবার এমন অপারেশন করে রেখে দেবো না 30 বছর মনে থাকবে। দেখেন আজকে কি করি। আপনি মুসলমান না? আপনি যদি চণ্ডীদাস হতেন, আপনি যদি মিস্টার পিটার হতেন, তাহলে কি এগুলো আমার দরকার ছিল না। কারণ চণ্ডীদাসের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও আমার ভাই, ওকে হেদায়েতের জন্য দোয়া করব। তা আপনি মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, আর আপনি একজন নাকি শিক্ষক। আরে অশ্লীলতার সামাজিকতা কাকে বলে? শিক্ষক একটা এমন একটা নোংরা গানের স্টেজের উপরে পারফরমেন্স করছে, গোটা পৃথিবী দেখে লজ্জিত। আর আপনি যদি মনে করেন যে উত্তর দিনাজপুরের বাসিন্দায় গর্বিত, তাহলে আপনার ভেতরে ওই রক্ত নাই, ওর মধ্যে পুজ আছে, চেক করতে হবে, চেক করতে হবে। কারণ শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, উত্তর পেয়েছেন কি যে আমরা 5 জন যদি খারাপ কোনো কাজ করি, এলাকায় যদি ভূমিকম্প হয়, আপনারা আমাদেরকে সাইজ করবেন। একটু আগে বললেন তো ওনারা যা করছে, ভূমিকম্প যে হবে, হাদিস বুখারী দেখি কি করেন আপনারা। তা আবার বক্তৃতা দিচ্ছে মস্তান পাড়ায়, মস্তান তো আছেই, দেখি না কি করে। আমাদের শক্তি একমাত্র আল্লাহ তাআলা দিবে, আমরা কারো উপরে নির্ভর করি না। আল্লাহর জমিনে আমরা মুসলমানের বাচ্চা, দিন রাত আমরা হক কথা বলে যাব। একটা হিন্দু ওখানে জাহান্নামে যাক না, আমাদের দরকার আছে কি? দাওয়াত যতটুকু দেওয়ার দিব। কিন্তু আমার দ্বীনি ভাই, তাদের নামের সাথে আব্দুর রহমান আছে, তাদের নামের আগে মোহাম্মদ আছে, তারা একটা আদর্শ স্কুল বলে আইডিয়াল, মানে আদর্শ স্কুলের নামে আরে মাস্টারও আছে গো, আবার সাথে সাথে ছাত্র ছাত্রীও আছে। আশ্চর্য লাগে। শুনেছিলাম যে হিন্দুদের পুজো করতে লাগে, ভজন লাগে, তো ভজন বাদ দিয়ে এখন আবার আমাদের ইন্ডিয়ান গান হয়েছে। তো স্কুলে নবীন বরণ, স্কুলে অনুষ্ঠানে এরকম অশ্লীলতা বেহাপনা হয় কি করে? এটা আপনার দায়িত্ব। কেন? ওয়াল্লাহি আমি চিনি না স্কুল কোন দিকে, আল্লাহর কসম করে বলছি আমি জানি না, কিন্তু আমার দায়িত্ব এটা। আল্লাহ রাসূল বলেছেন যখন এই 3টে পাপ সমাজে বেড়ে যেতে দেখবা, তখন তোমরা সতর্ক করো। যদি সতর্ক না করো, আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে বানর বানাবো, আমি তোমাকে শুয়োর বানাবো। কে বলছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছে। এই বাক্য আপনাকে পৌঁছাতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে তাদের কাছে পৌঁছে দেবে। কেন? তাদের এই বিষয়ে জ্ঞান নাই। আল্লাহি, আল্লাহ কসম করে বলছে জ্ঞান নাই। যদি জ্ঞান থাকতো তাহলে তারা এই কাজ করতে পারতো না। পাপ হচ্ছে সাধারণত 2 প্রকার। পাপ কয় প্রকার? 2। এক, আল্লাহর সাথে জড়িত আর বান্দার সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত আর বান্দার সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ কি? আজকে ঘুমিয়ে গেছেন, ফজরের নামাজ উঠতে দেরি হয়েছে, সূর্য ওঠার পর পড়ছেন, আপনি পাপী। এই পাপটা কার সাথে জড়িত? আল্লাহ তাআলার সাথে। তো ফজরের সালাত সূর্য ওঠার পর পড়ছেন আর বলছেন আল্লাহ আমি অপরাধী, আমাকে তুমি ক্ষমা করে দাও, চরম ভুল করে ফেলেছি, আর কোনোদিন এমন হবে না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন কি পারেন না? আল্লাহ ক্ষমা করে দেন। টোটোওয়ালাকে বলছেন হেমতাবাদ থেকে সুরঙ্গপুর 7 কিলোমিটার রাস্তা, টোটোওয়ালাকে বলছেন চলেন তো শাহিনুর রহমানের খেতে আজকে জাল খাই যাবো। তো উঠেন, উঠার পরে এখানে বলছে 100 টাকা ভাড়া দেন। 7 কিলোমিটার করে 100 টাকা ভাড়া হয় না। 7 কিলোমিটার খুব বেশি হলে 20 টাকা বা 30 টাকা ভাড়া, জানি না ঠিক বললাম কিনা। ধরেন 20 টাকা ভাড়া, তখন 20 টাকা ভাড়ার জায়গায় 100 টাকা চেয়েছে। এখন আপনি গরম মানুষ, একটা চর দিয়ে দিয়েছেন। এখন কিয়ামত পর্যন্ত আল্লাহ দরবারে কাঁদলে এই চরকে শোধ করতে পারবেন না। এটাতে কার সাথে পাপ? মানুষের সাথে জড়িত পাপ। এটা কি করতে হবে?
তাহাজ্জুদে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ এই পাপ ক্ষমা করতে পারবেন না। কেন? জড়িত কার সাথে? বান্দার সাথে। বান্দাকে বলতে হবে জনাব ভুল হয়ে গেছে ভাই, বুঝতে পারিনি, মেরে দিয়েছি, কিছু মনে করে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। টোটোওয়ালা যদি মন থেকে ক্ষমা করেন তো জান্নাত, না হলে জাহান্নাম। তার মানে আপনার চেয়ে দুর্বল মানুষকে মারবেন, এটা চলবে না। আমি আপনাকে ছোট্ট দুটো কথার মাধ্যমে বোঝালাম যে আল্লাহর সাথে জড়িত পাপ যতই করে না কেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ করিয়েন না। মুদিখানার দোকান দিয়েছেন, ভালো কথা, বাটখারাটা একটু কম আছে আপনি জানেন। যত মানুষকে চাল দিচ্ছেন 100 টাকা করে কম হচ্ছে, 100 টাকার জন্য জাহান্নাম। খুব মুশকিল। কেন? এখন যদি টোটোওয়ালার সাথে আপনার ঝামেলা হয় তো টোটোওয়ালাকে টাকা দিয়ে দিলেন, মিটিয়ে গেল, ঠিক না? কিন্তু এবার টোটোওয়ালাকে একটা চড় মেরে দিলেন, মরে গেলেন, মারার পরে আপনি মরে গেলেন, আল্লাহর কাছে গিয়েছেন, টোটোওয়ালা বলবে যে কই আমাকে দেন, এবার বলেন তো টাকা দিতে পারবেন কি? কিয়ামতের মাঠে আর টাকা থাকবে? তখন আপনার সাথে কি আছে দেখেন তো? আপনার সাথে আছে তাহাজ্জুদ, আপনার সাথে আছে এই যে আজকে দান করলেন এই নাকি, আপনার সাথে আছে মানুষকে হেসে হেসে কথা বলা, সালাম দেওয়া, আপনার সাথে আছে নামাজ, আপনার সাথে আছে সিয়াম। এবার ও বলছে যে 10 চড় মেরেছিল আমাকে, চড়ের বিনিময়ে আমি তোমার 1 মাসের রমজান দিব। ও বলছে, এখানে তো 10-20 টাকার ব্যাপার ছিল, নেগোশিয়েট করলে হয়তো 20 চেয়েছে 30-40 হয়ে যেতে পারতো, কিন্তু ও বলছে যে রমজান দিব। আল্লাহ বলবে যে দে, কিছু করার নেই, ওখানে কোনো ক্যাপাসিটি নেই। আমি কি বোঝাতে পেরেছি? আসেন একটু দেখি। তাহলে পৃথিবীতে 2 রকম পাপ আছে, 1 আল্লাহর সাথে জড়িত, আর 2 মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ করলে আল্লাহ ক্ষমা করবেন, করবেনই করবেন। দলিল একটা দিয়ে সামনের দিকে আগাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন এই রকম করে হাদিস কাউকে বলতে শুনবেন, সাহাবী, রাসূল এবং আল্লাহ, তাহলে বুঝে নিতে হবে এই বাক্যটা সরাসরি আল্লাহর কাছ থেকে। এটাকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয়? হাদিসে কুদসি। এই বাক্যের মধ্যে আল্লাহ রাসূলও নড়চড় করতে পারবেন না, আর বাকিগুলা আল্লাহ রাসূল নিজের মতো করে বলতে পারেন। কেমন? কাছে আসো, পাশে বসো, একই তো জিনিস। কাছে আসো আর পাশে বসো, বা কাছে আসো আর এইদিকে আসো। এবার কাছে আসো এইদিকে আসো, এটা আল্লাহ রাসূলের ইখতিয়ার, বলতে পারেন। কিন্তু যদি হাদিসে কুদসি হয়, আল্লাহ যদি বলে কাছে আসো, তাহলে আপনাকে কাছে আসোই বলতে হবে, পাশে বসো বলা যাবে না। বুঝতে পারছি? আমার বক্তব্য মানে একটা ক্লাসের মতো, আপনাকে শিখাবো তারপরে দেবো, এটুকু আমার টার্গেট। দেখেন তো কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে হাদিসে কুদসি। এই যে হাদিস, এটা একজন মানুষের জন্য সবচেয়ে আশার বাণী। এর উপর হাদিস আমি আজ পর্যন্ত পাইনি যে কত আশা এর মধ্যে লুকিয়ে আছে। দেখেন আমরা প্রতিদিন প্রচুর পথ করি, আজকে জর্দা নিয়ে বলবো, কালকে হেমতাবাদের মানুষ জর্দা ছেড়ে দেবে, অত পাগল নাকি? ঠিক না? মানুষকে বললে যে মানে ও শুনবে এমনটা তো না। দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা সুন্নাত না। যারা বলে তারা মিথ্যা কথা বলে। ইউ হ্যাভ টু, আপনাকে দাড়ি রাখতে হবে যে কোনো মূল্যে। পুরুষ মানুষ দাড়ি রাখতে হবে। কেউ যদি বলে যে আমি রাখতে পারি না, এতদূর ঠিক আছে, পাপ হবে। কেউ যদি বলে যে দাড়ি রাখলে কেমন লাগে, তাহলে কাফের। বুঝলেন কথা? যদি কেউ বলে যে দাড়ি রেখে তোকে কেমন লাগছে, ও কাফের। কেন? 10টা ঈমান ভঙ্গের কারণে একটা কারণ হচ্ছে ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। ঠাট্টা বিদ্রুপ করে কারণ একটু কম দাড়ি বলেছেন, ছাগল দাড়িরে তো শেষ। খাটেন যত আল্লাহ জমিনে যত দিয়েছেন, ওখানে যে জাহান্নাম, খুব মুশকিল, খুব সেনসিটিভ, হিসাব করে চলতে হবে। তবে এই হাদিস যেটা বলছি, এটা আমাদের আশার বাণী। এরপর কোনো হাদিস হয় না। দেখেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়াবাসী তোমরা শোনো, তোমরা দিনে রাতে পাপ করছো, দিনে রাতে পাপ করছো, দিনে রাতে পাপ করছো, দিনে রাতে পাপ করছো, করতে 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 তোমার অ্যাকাউন্ট একেবারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে পাপে। দিন রাত তুমি পাপ করছো, আর ওই সময় যদি মনে করো আল্লাহ একজন আমার প্রতিপালক আছে, উনি যদি আমাকে ধরেন তো আমাকে তো সাইজ করবেনই করবেন, আবার চাইলে তিনি সব ক্ষমা করে দিতে পারেন। এইরকম মনে করে তুমি যদি আল্লাহর কাছে চাও, আমার কাছে চাও, আল্লাহ বলছে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার পাপকে ক্ষমা করার জন্য দেখবো না তোমার অ্যাকাউন্টে কি পাপ আছে। আমি আল্লাহ পাপকে ক্ষমা করার জন্য তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে আমি আল্লাহ দেখবো না। আমি আল্লাহ তোমার অ্যাকাউন্টে পাপ ক্ষমা করার জন্য আমি আল্লাহ তাআলা কারোর উপরে নির্ভর করি না। আমি আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দেবো।
তার মানে বোঝাতে পারছি কি, আল্লাহ বলছে তুমি দিন রাত পাপ করো, করে শুধু একটা জিনিস মাথার মধ্যে রাখো, কি আমার প্রতিপালক তিনি যদি আমাকে ধরেন আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমার আল্লাহ দয়ালু তো নিশ্চিত তিনি আমাকে ক্ষমা করবেন, এই আশা নিয়ে কেঁদে কেঁদে যদি আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা বলছে তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে, আই ডোন্ট কেয়ার, আই উইল ইরেজ ইউর অল সিন, আমি এটাকে কেয়ার করি না, আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেবো। তাই বলে আমার পাপ করেন না, হবে এটা স্বাভাবিক, হবে এটা স্বাভাবিক। একই হাদিস দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা তোমরা শোনো, একেবারে এই আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এক আকাশ পরিমাণ, এক আকাশ পরিমাণ, এক আকাশ পরিমাণ তুমি যদি পাপ করো, পাপ করতে 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 আসমান পর্যন্ত যদি থেকে যায়, আর তুমি যদি এটা মনে করো আমার আল্লাহ আমাকে শাস্তি দিতে পারে, আমার আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে, আল্লাহ তাআলা বলছে তুমি খালি চেয়ে দেখো না, তুমি যদি এটা চাও আমি আল্লাহ তাআলা তোমার এক আকাশ পরিমাণ সমস্ত পাপকে ক্ষমা করে দেব। এখনো হাদিস শেষ হয়নি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, শুধু এক আসমান নয়, গোটা পৃথিবী যেদিকে তাকাও সেদিকেই পাপ, গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে গেছে। এই সময় তুমি যদি এটা মনে করতে পারো আমার প্রতিপালক আছে, তিনি আমাকে ধরলে আর ছাড়বেন না, তিনি আমাকে ক্ষমা করতে পারেন, এই আশা নিয়ে তুমি যদি আমার দরবারে কাঁদতে পারো, আমার দরবারে তোমার পাপকে পেশ করতে পারো, আমি আল্লাহ তাআলা বলছি তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে, তোমার অ্যাকাউন্টে কি পাপ আছে আমি এটা দেখবো না, আর আমি যখন পাপ ক্ষমা করব আমি আল্লাহ তাআলা কারোর উপরে নির্ভর করি না। তবে একটাখানে বাকি আছে, বাকিটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যদি তোমার অ্যাকাউন্টে শিরকের পাপ না থাকে, তার মানে পৃথিবীর যত পাপ আল্লাহ কি বলছে সব পাপ ক্ষমা করে দেবো, আর আমি যখন ক্ষমা করবো তো হিসাবই নাই, আমি কারোর পরোয়া করি না। যদিও আল্লাহ তাআলার ব্যাপারে উদাহরণ দেওয়া যায় না, আপনাকে বোঝানোর জন্য বলছি। ধরেন আমি স্কুলে হেডমাস্টার আর ইনি হচ্ছেন সহকারী শিক্ষক, ইনি যদি কোনো নোটিশ লিখেন তুমি তো আমার সিগনেচার নেবেন, নেবেন না? যদি নোটিশ আমি লিখি আমি কারো সিগনেচার নেব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে এটা আমি দেখব না, আমি ক্ষমা করার সময় কারোর উপর নির্ভর করি না, আল্লাহরই তো আমরা। আল্লাহ বলছে আমি তোমার সমস্ত পাপ ক্ষমা করে দেবো যদি তোমার পাপের মধ্যে কি না থাকে, শিরক না থাকে। তোমার পাপের মধ্যে যদি শিরক না থাকে, শিরক কি? শিরক হচ্ছে আল্লাহ তাআলা যা পারে তাবিজও তাই পারে, আল্লাহ তাআলা যা পারে প্রতিমাও তাই পারে, মূর্তিও তাই পারে, আল্লাহ তাআলা যা পারে আকাশের তারাও তাই পায়, আল্লাহ তাআলা যা করতে পারে পৃথিবীর কেউ করতে পারে, এটাকে ভেবে ইবাদত করে নাম হচ্ছে শিরক। কেমন? ধরেন আপনি মসজিদের মধ্যে বলছেন, আজকে বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ হে আমার প্রতিপালক আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, বললেন তো? এবার চলে গেলেন আদিনা, চলে গেলেন ফুরফুরা, চলে গেলেন হাজী আলী, চলে গেলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেট, ওখানে গিয়ে কবরে গিয়ে বলছেন বাবা 11 বছর হলো বিয়ে করা, আমার সন্তান হয় না, বাবা সন্তান দাও না। কাকে বলছেন? ওই যে শুয়ে আছে তাকে বলছেন। অথচ আল্লাহকে একটু কি বলে গেলেন? আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, একমাত্র মধ্যে আর কিছু ঢুকে কি? তাহলে অবস্থাটা কি? একমাত্র মধ্যে আর যদি কিছু না ঢুকে অন্য জনের কাছে চাইছেন, এই পাপ কি আল্লাহ ক্ষমা করবে? ক্ষমা করবে না। এবার আল্লাহ ক্ষমা করবে না, বাদ বাকি আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবে। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি ওষুধ খাও। যেমন গতকালকে রাতে একজন প্রশ্ন করছে যে কোন গাছের টুকরো যদি শরীরে বেঁধে রোগ সারে তাহলে কি আমরা শরীরে বাঁধতে পারবো? আমি উত্তর দিচ্ছি জি, বাঁধতে পারবেন যদি ডাক্তারের প্রেসক্রিপশন গলায় ঝুলিয়ে রোগ ভালো হয়, তাহলে এটাও বাঁধেন। কথা বুঝেন? ডাক্তারের কাছে গিয়েছে, এটা প্রেসক্রিপশন করে দিয়েছে, ওষুধের দোকানে না গিয়ে প্রেসক্রিপশন একটা মাদুলি বানিয়েছে, যেরকম বেঁধে দিয়েছে, যদি ওইটা রোগ সারে তাহলে গাছের রোগ সারবে। তার মানে বলছেন, তার মানে বলছি বুঝতে পারেননি, মানে এটা চলবে না।
কোন কিছু যে লটকালো যে ঝুলালো সে ব্যক্তি শিরক করলো। মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। সামাজিক পাপের মধ্যে এটা একটা পাপ, কি? শিরকের পাপ। তাই লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। শিরকের একটা বিষয় এখানে আপনাকে একটু দেখাই। আল্লাহর জমিনে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। কিন্তু আমরা নিজের অজান্তে অনেক শিরক করি, অনেক শিরক করে বসি। শিরক করলে মানুষ আর মুসলমান থাকে না। শিরক করলে আপনি খুব দ্রুত মসজিদে যাচ্ছেন, এই যেতে যেতে আপনার ওযু ভেঙে গেছে, যতই জামাত দাঁড়িয়ে যাক আর শেষ রাকাত চলুক, আপনি কি ওযু না করে দাঁড়াবেন মসজিদে? থাক, দাঁড়িয়ে যায় পরে ওযু করে। এর পাগলে আছে কি দুনিয়াতে? ও বুঝে গিয়েছে যে ওযু ভাঙলে আমার সালাত আর হবে না। ঠিক তেমনি আমাদেরকেও শিরক যদি করে ফেলি তাহলে আমরা মুসলমান নই, আমরা যে মুশরিক। এখন কি করতে হবে? ঈমানকে নবায়ন করতে হবে। দেখেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে গেছেন একটা ফলের দোকানে, সামনে রমজান, ফলের দোকানে গিয়ে বলছেন একটু ফল দেন তো, এই ফল ভালো লাগছে ইত্যাদি। তো ফল নিতে 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 আপনার স্ত্রী দিচ্ছে কলা ঝুলছে 10টা কলা। তো কলার মধ্যে বলছে 6টা কলা দেন তো, কলার তো দাম অনেক বেড়ে গেছে, 6টা কলা দেন। তো দোকানি করেছে কি 6টা কলা ছিঁড়ে দিয়েছে, একটা কলার সাথে একটা কলার জোড়া লাগা। এটাকে কি বলেন? জোড়া জামটা না কি বলেন? জোঠিয়া, নতুন ভাষা শিখলাম। এ বুঝে জোঠিয়া কলা। তো এখন জোঠিয়া বা জামটা বা জোড়া, জোড়া তো বাংলা ভাষা সবাই বুঝেন। তো এই জমজ কলা একসাথে লেগে আছে, আরে বাবা চাপে পড়ে হয়তো লেগে গিয়েছে, হইতে পারে এভাবে লেগে গিয়েছে। আপনার স্ত্রী খেপে গিয়ে বলছে এটাকে চেঞ্জ করুন। তো দোকানে বলছে কেন? বলছে কেন মানে আপনি কি জানেন না যে জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়? বাচ্চা একটা দেওয়ার মালিক আল্লাহর, কলা ডবল। এটা হচ্ছে শিরক। ড্রাইভার এমন জায়গায় ব্রেক মেরেছে আমরা বেঁচে গিয়েছি। এটা কি ড্রাইভারের বাবার ক্ষমতা আছে মালাকুল মউত আসলে বাঁচাতে? আপনি বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে, ড্রাইভারের ঠিক জায়গায় ব্রেক মেরেছে, এতদূর ঠিক আছে, কিন্তু এটা বলা যাবে না ডাক্তার আমার মেয়েকে বাঁচিয়েছে আলহামদুলিল্লাহ। হবে কি? সেদিন কে দেখছি লিখেছে যে আমাদের ভগবান অরিজিৎ সিং। তো মনে মনে ভাবলাম যে এমনি তো 33 কোটি আছে, এরকম অরিজিৎ সিং যদি শুরু হয় তো গোটা পৃথিবী ভগবান। হিসাব তো তাই বলছে। বুঝেন বিষয়টা? যে একটু ভালো কাজ করে তাকে বলে ভগবান। আশ্চর্য কথা, তোরা কারা? তোরাও তো ভগবান হিসাবে, যে ভালো কাজ করবে সেই ভগবান। তাহলে এই বর্তমান সময়ে আমাদের শিরকের ফাইলাপ চলছে চারিদিকে। এই জন্য লুকমান হাকিম ছোট্ট কলিজার টুকরাকে শিখেছিলেন, বেটা তুমি শিরক করো না। শিরক হচ্ছে মহাপাপ, মহা অন্যায়। আল্লাহকে অপমান করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে শিরক, অন্যতম মাধ্যম। এখন এই শিরকটা সামাজিক পাপ কি করে? সামাজিক পাপ কি? ধরেন এরকম যে কেউ মারা গিয়েছে, তার প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য স্কুলে ডাকে কি ডাকে না? বাবার ওরস চলছে, ওরসের সময় গিয়ে আপনার কোনো কিছু দান করছে, এটা শিরক নয়? কি বলেন? বাবার কাছে দাঁড়িয়ে, ওনার বাবার তো মাই হয়, ওগুলা যারা শুয়ে থাকে আমাদের বাবাই হয়, আমাদের মা হয়। তো বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে অঝরে কাঁদছে, বলছে বাবা এই দাও সেই দাও। দেখবেন তার প্রমাণ বহু লরিতে, বহু বাসে, বহু জায়গায় লেখা থাকে দাতা বাবা। থাকে না? থাকে না? নিজের টাকা দিয়ে গাড়ি কিনে লিখেছে দাতা বাবা। দাতা বাবাকে ওদের পীর বা ওদের বুজুর্গ যাকে সম্মান করে। তো এইভাবে স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে জোর করে মুসলমানদেরকে খালি পায়ে গিয়ে ফুল দিয়ে দিয়ে নেই। এদের শাসন নাই, নাই আমাদের দেশে অনেক আছে। এই পাপটাকে ওরা করেছে কি সামাজিক পাপ। কথা কি বলতে পারছি? সমাজের লোক মিলে যে পাপটা একসাথে করে এটা সামাজিক পাপ। আমাদের মাথাটা শুধুমাত্র ঝুঁকবে আল্লাহ তাআলার জন্য, আর পৃথিবীতে কারোর জন্য ঝুঁকবে না। অথচ আপনাকে আমাকে স্কুলে শেখানো হয়, বেটা তুমি যখন ওই স্কুলে যাবা তোমার হেডমাস্টারকে বলবা নমস্কার আমি আসছি। বলেন
আপনার ছোট্ট কলিজার টুকরা সন্তানকে স্কুলে কি পড়ানো হয়? সামনে একটা অনুষ্ঠান আছে, তো বলছে বাবা তুমি, তোমার নাম আব্দুর রহমান, ঠিক আছে, তুমি যখন স্টেজে উঠবা তুমি একটা কবিতা পাঠ করবা, তুমি শুরুতে বলো নমস্কার আমার নাম আব্দুর রহমান, আমি কবিতা পাঠ করছি। কি এটা শিরক নয়? নমস্কার মানে কি? নমস্কার মানে হচ্ছে আমার মাথা তোমার পায়ে, আমার মাথা তোমার পায়ে, এটা হচ্ছে নমস্কার। অত আমরা নমস্কার বলতে পারি না। ভারতবর্ষের মানুষ ওরা যদি নমস্কার বলতে পারে, আমরা আসসালামু আলাইকুম কেন বলতে পারবো না? আরে তোমরাই তো বলো, তোমরাই তো বলো এটা ধর্ম নিরপেক্ষ, তোমরাই বলো ধর্ম নিরপেক্ষ। শিখরা যেখানে যায় তাদের পাগড়ি খুলে না, আর আমরা পাগড়ি টুপি পরে রানাঘাট পর্যন্ত যেতে আমাদের ভয় লাগে যে কয়েক এখন মেরে নেবে নাকি। এইটা হচ্ছে আমাদের দেশ। আপনি দেখেন আমাদের দেশের মানুষ এরা বলে আমরা সেকুলার, সব বাটপার, সব মিথ্যাবাদী। কেন? সেকুলার যদি হয় তাহলে কে নমস্কার দেবে কেন? সেকুলার হলে কি বলবো? হাই, হ্যালো, হাউ আর ইউ, এই তো বলা উচিত। তাহলে নমস্কার মানে তো হিন্দু ধর্মের নীতি, সেকুলার মানে তো সালামও দেওয়া যাবে না, হিসাব যেটা বলছে। অথচ ভারতবর্ষের একটা টিভি চ্যানেল দেখান যার সাংবাদিক শুরুতে হাই বলে শুরু করে কি বলে? নমস্কার আমি অয়ন, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা, কি এইভাবে শুরু করে। এটা হচ্ছে আমাদের দেশের সামাজিক পাপ। আপনি জানেন স্কুলে বা কোথাও একটা মজলিসে বসে আছেন, একজন নেতা আসছে, আপনি দাঁড়াননি, সবাই দাঁড়িয়েছে, সবাই মিলে আপনাকে বলছে তো বিয়াদব ছেলে, এটা বিয়াদব ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাহাবায়ে কেরামকে বলেছে খবরদার আমাদেরকে ওইরকম সম্মান করবে না যেমন করে সম্মান করে তোমাদের পূর্ববর্তী ধ্বংস হয়ে গেছে। আমরা মানুষ, হ্যাঁ, কেউ একজন আসছে সম্মানীয় ব্যক্তি, তার জন্য চেয়ারটা ছেড়ে দিতে পারেন, বসেন এটা বলে, বা তাকে একটু স্বাগত জানানোর জন্য একটু জড়িয়ে ধরার জন্য যাচ্ছেন, হ্যান্ডশেক করার জন্য যাচ্ছেন, এত তো ঠিক আছে। কিন্তু আশা মাত্র এবার দাঁড়িয়ে গেলেন আপনি গোলাম আর ও হচ্ছে মালিক, অসম্ভব। এটা সামাজিক পাপ, এটাকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। তবে ভালোবাসি আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু এটাকে ত্যাগ করতে হবে। এক হচ্ছে কি সামাজিক ভাবে আমাদের যে পাপগুলা জড়িয়ে আছে, এর যে শিরক, স্কুলে শিরক হয়, এখন খোঁজ নিয়ে দেখবেন স্কুলে শিরক হয়। তাই এই স্কুলের শিরক এমন হয়ে গেছে আমরা যে আমরা করতে বাধ্য, আমাদের সন্তানরা এখন আমাদের সন্তানরা করতে বাধ্য, স্কুলে জোর করে শিরক করিয়ে নিচ্ছে এখন মাস্টারমশাইরা। কিন্তু ওদের টার্গেটটা কি বুঝতে পারছেন তো? এই বিশ্ব নিয়ন্ত্রণ পৃথিবীর পরিচালককে আল্লাহ তাআলা যদি লিখে রাখে শাহিনুর রহমান আজকে মারা যাবে, পৃথিবীর সব বিজ্ঞানী এসে কি আমাকে কালকে বাঁচাতে পারবে? তো যদি তাই হয়, তাকদীর যদি লেখা থাকে, হাদিস যদি মিশকাত শরীফে 73 নম্বর হাদিস হয় যে পৃথিবী সৃষ্টির 50 বছর আগে সবারই ভাগ্য লেখা আছে, আমাদেরও ভাগ্য লেখা আছে আমরা কোথায় কিভাবে মরবো। অন্ততপক্ষে শিরকের দাওয়াত যদি কে দেয়, শিরকের ব্যাপারে কেউ যদি আমাদেরকে বলে, তো আমরা আমাদের গর্দান দিয়ে দেবো, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাছে মাথা ঝুঁকাবো না ইনশাআল্লাহ। এই টার্গেট নিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আপনাকে দেখাই কত ভয়ঙ্কর ভাবে সামাজিক পাপ আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, একটু দেখেন। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছিলাম, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলছিলেন। কোথাও একটা গান বাজছিল, মিউজিক বাজছিল, সেই মিউজিকটা কানে আসতে তিনি আঙুল নিয়ে নিলেন কানের মধ্যে। একটু পরে কিছু দূর হেঁটে যাওয়ার পর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাফে জি আল্লাহ রাসূল বলেন, বলছে আওয়াজ কি আসছে গানের? তো আছে নাই, আচ্ছা ঠিক আছে বের করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান থেকে আঙুল বের করলেন, গানকে শুনবেন না বলে। তার মানে এত দূর অবধি শোনা যাচ্ছিল, এখানে গিয়ে যাচ্ছে না, মানে এখানে অন্তত মিউজিক নাই। খুব গভীর ভাবে আমার কথা শুনবেন, আমি সামাজিক পাপ কেন বলেছি আপনারা আমাকে ইমানদারিতে একটা প্রশ্নের উত্তর দিবেন। কাঁচা বাদাম এই গান শুনেননি পৃথিবীর কেউ বাকি আছে? পৃথিবীর বলে চলে কেউ বাকি আছে? কারণ সবাইকে তো আমরা প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া ব্যবহার করি কি করি না? দিন প্রচারের জন্য করি, লেকচার শোনার জন্য করি। এই যেমন এখানে হাদিস যেটা আজকে বললাম, এটা পড়তে আসলাম, হাদিস আমরা এখান থেকে পড়ি।
গুগল থেকে সার্চ করে আমরা হাদিস বের করে কত কি করি, সব কাজ এটার মাধ্যমে গোটা বিশ্ব জুড়ে আমি পড়াই ছাত্রদেরকে। তো এইটার মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু এমন ভাবে এই গানটা ভাইরাল হয়েছে গোটা পৃথিবীর, আমার মনে হয় না যে কেউ বাকি আছে গানটা শুনেনি। একেবারে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। আমি বলছি যে আপনি ইচ্ছা করে মোবাইল থেকে শুনেছেন এমনটা না, হয়তো চলতে চলতে গিয়ে শুনেছেন, আপনার ইচ্ছা নেই তাও শুনেছেন। এইখানে একটু আপনাকে দাঁড় করে একটা কথা বলছি, আমি শাইনুর রহমান আর সুরঙ্গপুরে যত মানুষ এখন বসে আছি, আমরা যদি চাই কাল থেকে আর জেনার পাপ করবো না। কোন পাপ? জেনার পাপ। বাড়ির থেকে আর বাড়াবো না। বাড়ির থেকে না বাড়ালে জেনার পাপ হবে না। পরের মেয়ে আমাদের চোখে দেখা পড়বে না। ইচ্ছা করলে জেনার পাপ থেকে দূরে থাকতে পারবো কি পারবো না? পারবো। আচ্ছা, কাল থেকে আমরা বন্ধনের যত বই আছে সব পুড়িয়ে ফেলবো। আমরা কাল থেকে বন্ধন নিব না। তো যদি কাল থেকে বন্ধন না আনি তো সুদের পাপ থেকে মুক্ত থাকতে পারবো কি পারবো না? আমার এটা গবেষণা, আমরা চাইলেও এই গান নামক পাপ থেকে কেউ বিরত থাকতে পারবো না। দেখেন, ভাবেন একটু, পারবো? কেন পারবো না? সুদ নিলাম না, ব্যাস, আমাকে সুদ দেওয়ার কেউ নেই। চোখ বাইরে নিয়ে যাবো না, আমি যাবো না বাইরে, জেনা হলো না। কিন্তু আপনি বাড়িতে বসে আছেন, আপনার পাশে একজনের বিয়ে, 7 দিন যাবত ডিজে বাজছে। কি বলেন? 7 দিন যাবত ডিজে বাজছে, আপনি না চাইলেও আপনাকে শুনতে হবে। তাহলে কত বড় ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। আমি একটা বিষয় নিয়ে খুব ভয় করি, আল্লাহ খুব ভয় করি একটা বিষয় নিয়ে। কি জানেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কান এই দিনরাত গান শুনতে অভ্যস্ত, গান শুনতে ব্যস্ত, আল্লাহ তাআলা সীসাকে গরম করে, ফেরেশতারা সীসাকে গরম করে কানের মধ্যে ঢেলে দেবে। যদি রাত্রিবেলায় কারোর কানে কোনোদিন পিঁপড়ে ঢুকে থাকে, সে জানেন কত যন্ত্রণা। এবার চিন্তা করেন, তো ওটা তো পিঁপড়ে ছিল, আর এই কানের মধ্যে যদি গরম উত্তপ্ত সীসা ঢালা হয়, কি করে সহ্য করবো সেদিন? এখন প্রশ্ন কি, আল্লাহ আমি তো দেখিনি, আমার মোবাইলে আমি দেখিনি, আমি গান শোনার চেষ্টা করিনি, আল্লাহ তাআলা কি বলবে? তোমাকে বলা হয়েছে না তোমার পাড়া প্রতিবেশীকে শুধরাও, নাহলে আমি ধসিয়ে দেবো। শাইনুর রহমান শুরুতে হাদিস বলেছেন। কথাকে বোঝাতে পারছি? কেউ যদি বলে আমি করলাম, তো আপনার কি? ওকে ধরে আগে কানের নিচে দিতে হবে যে শালা তোর জন্য আমি বিপদে রে, তোর জন্য আমি বিপদে। তোর দিনের উপরে যদি ঢেল পড়ে, আল্লাহ যদি পাথর ফেলে, তো আমিও তো মরবো রে, তোর বাড়ির পাশে আমি। কি বলেন? এক মহিলা আমার বাড়ির পাশে, ও ওর ছাগলকে ধূপ ধুনো দেওয়ার জন্য আগুন ধরে দিয়েছে। ওর বাড়িতে যা হয়েছে যে আমার বাড়ি অর্ধেক ধরে গেছে। আবার ওই আমাকে বড় বড় কথা বলছে, সুবহানাল্লাহ, মুখটা খুলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য ধরতে হয় প্রথমেই, ধৈর্য প্রথমেই। আপনি একবার মানে ইচ্ছা মতো গাল টাল দিয়ে বলছেন ওকে কুল ডাউন, তখন চলবে কি? চলবে না। তা আমি ধৈর্য ধরেছি, আমি বলছি আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, আমি বলেছি, বলা আমার তাকওয়া এরকম যে আমি বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা ক্ষতি হয়েছে হয়েছে, বাস এই ক্ষতির বদলে তোমার কাছ থেকে নিব, কিছু দিও। আমি ধৈর্য ধরেছি। আমি যদি অন্য মানুষ হতাম তো মারামারি হতো, তুই ধরালি কেন, স্বাভাবিক কথা। তো আপনার প্রতিবেশী যদি কোনো পাপে লিপ্ত হয়, এই পাপ আপনাকে ভোগ করতে হবে, এই পাপ আপনাকে ভোগ করতে হবে। যদি তাই হয়, তাহলে এই যে কানের মধ্যে দিয়ে আমাদের যে মিউজিক যাচ্ছে দিন রাত, এই মিউজিক আমাদেরকে বন্ধ করতে হবে। অ্যাট লিস্ট অন্তত পক্ষে এই সামাজিক পাপটাকে আমরা চাইলে বন্ধ করতে পারি, পারি না? কিভাবে পারি আপনাকে দেখাচ্ছি। আপনারা তো আহলে হাদিস এলাকা নাকি? এটা তো আপনাদের সৌভাগ্য ভাই। আমরা তো উঁচু টুপি বলা এলাকার লোক, আমরা কয়েকজন মাত্র দিন জেনেছি, সেপারেট হয়েছি। আপনারা চাইলে পারেন। যেমন আমি যে মসজিদের পরিচালক, আমি যে মসজিদের ইমামতি করি, এই মসজিদে আমাদের যারা এনলিস্টেড, মানে যারা আমাদের সাথে, আমাদের সমাজে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। সবাই এরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে। কেন? আমি তাদেরকে বলে দিয়েছি যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তার বাড়ির কোন ছেলে বা মেয়ের বিয়ে পড়তে আমি যাব না। 2,
কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে মারা যায়, আমি শাহিনুর রহমান জানাজা পড়াবো না, কুকুরের মতো পুঁতে রাখবো। কেন পুঁতে রাখবো? উপরে থাকলে গন্ধ বেরোবে তাই। এই দুটো কথা যেদিন থেকে বলেছি সব ভিতর থেকে শক্ত করে, সেদিন থেকে 100% মুসলমান। ফজর হয়ে যাও, মাগরিব হয়ে যাও, ইশাতে তখন কিছু করার নাই ভাই। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, তুমি চায়ের দোকানে বসবো অত সোজা? হ্যাঁ, আল্লাহ মুয়াজ্জিনকে দায়িত্ব দিয়েছে। এখন কোন বাবার খবর থাকলে কারণ কোন মুয়াজ্জিন আজান দিক দেখি মসজিদে এখন ওকে একটা টাইম দেওয়া আছে, এই টাইমে তুই আজান দিবি। তবে সে তো টাইমে আল্লাহ তাআলার জন্য ডাকছে, তা আল্লাহ তাআলার জন্য ডাকছে মানে কি সে? এবার এই সমাজের ইমাম সাহেব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যদি মিলেমিশে এইটা বলে যে আমাদের এলাকায় যদি কারোর বিয়ে হয় আর কেউ যদি ডিজে বাজায় তাকে আমরা এক ঘরে করে দেব, বলেন ডিজে উঠবে কি উঠবে না? নিশ্চিত সমাজ থেকে ডিজে উঠে যাবে। আমি বাংলাদেশের একটা গ্রামে প্রোগ্রাম করতে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। গ্রামবাসীর কয়েকজন দেখা করতে আসলো, তো এসে আমাকে বলছে আপনি এমন একটা গ্রামে এসেছেন, এই গ্রামে থানাতে 20, 30, 40 বছর কোনো কেস যায়নি, গরু বাইক সব বাইরে থাকে, চোর নাই। এলাকার একটা মানুষ প্রকাশ্যে বিড়ি খেয়েছে এই ইতিহাস নাই, কোন দোকানে এগুলো বিক্রি হয় না। আমি তো অবাক, কোথায় আসলাম? মক্কাতেও যদি খোঁজা যায় তো এই শয়তান সব তো আমরা, এই বাঙালিরা লক লক করে সিগারেট বেচে আশপাশে, তাছাড়া এমনি সিগারেট পাবেন না। জানেন কি, আমি বাস্তব প্রমাণ। 2010 সাল আমি গেলাম, তো আমি তোয়াফ করলাম, আমার উমরার যা কার্যকলাপ হয়ে গেল, তখন সৌদিতে ছিলাম 3 বছর। তা আমি ভাবলাম যে না, খালি এমনি কথা বলা যাবে না। আমি মক্কার হারাম থেকে বেরিয়ে কিছু দোকানে গেলাম যে খালি জিজ্ঞাসা করবো যে সিগারেট আছে কিনা, বুঝলেন? তা আমি গিয়ে বলছি আসসালামু আলাইকুম হাবিবি কে ফাল কয়স, আলহামদুলিল্লাহ, ফি দোকান। সিগারেটের আরবি হচ্ছে দোকান, আর দোকানের আরবি হচ্ছে বাকালা। আমরা যেটাকে দোকান বলি ওটা হচ্ছে বাকালা, আর সিগারেটের আরবি কি? দোকান। দোকান মানে ধোয়া, ওই যে আছে না সূরার মধ্যে দোকান, ধোয়া, ওর নাম ধোয়া রেখেছে। তা আমি গিয়ে বলছি ফি দোকান, আস্তাগফিরুল্লাহ, ইশকালাম আনতা, আস্তাগফিরুল্লাহ, বলেন কি আপনি মক্কায় আপনি সিগারেট খাচ্ছেন? আমি না না না, মাফি মুশকিল। ওখানে চলে গেলাম, পাশের দোকানে গিয়ে বলছি ফি দোকান, তো বলছি আনা বুদরুম আনতা, তোকে পিঠ ভরে দেয়। হ্যাঁ, এরকম খুঁজতে 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 বেশ কয়েকটা দোকানে খুঁজলাম, দেখছি আলহামদুলিল্লাহ ওখানে বিড়ি সিগারেট বিক্রি হয় না। আর এটা আমি কেন খুঁজলাম, কারণ আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলে ওযু করতে গিয়ে দেখছি বেসিনের মধ্যে সিগারেটের পেছন। তা আমি ভাবলাম সিগারেট তো কেউ না কেউ আছে, পরে বুঝলাম না এই সব এই শয়তানদের কাজ, বাঙালিদের। ঠিক যেমন করে কেরালা আমরা নষ্ট করেছি, সব নষ্ট করেছি আমরা। কেরালাকে ওদেরকে গাঁজা খাওয়া শিখিয়েছি, ওদেরকে মদ ধরে মানে মদ ধরে খেত ইত্যাদি ইত্যাদি, ঠিক এমন ব্যাপার। তাহলে কি সামাজিক পাপকে বন্ধ করার জন্য আমরা যদি সমাজের মানুষ চেষ্টা করি, ইনশাআল্লাহ আজিজ সামাজিক পাপ বন্ধ হবে, হবে না? আপনাকে বাস্তবতা বলছি। আমার একটা ভাগ্নে আছে, আমি যখন সৌদি আরব থেকে এসে প্রথম দিনে দাওয়াত দিতে শুরু করলাম, গোটা গ্রাম আমার বিরুদ্ধে। আমার এলাকার সবচেয়ে ভালো ইংরেজির মাস্টার আমি, এমন কোন লোকই না যার ছেলেরা আমার কাছে পড়েনি, প্রায় সব দিকে শোনা, বুঝলেন? যেই বুকে হাত বেঁধেছে আমিন বলা শুরু করেছি, সবার মধ্যে খারাপ আমি। এবার আমি দাওয়াত দিতে লাগলাম, একটা ছেলে এসে আমার ভাগ্নে দাঁড়িয়ে রেখে দিল। আমার দুলা ভাই বলছে যে তো শেষ করবে শালা, শালা হয়ে মানে জোরে বলে শালা, মানে বুঝতে পারেননি? আমি তো দুলা ভাইয়ের আর শালা সম্পর্ক, তা আমাকে একটু জোর দিয়ে বলে শালা, ওই শালা নেই দেখে আয়। তারপরে তার দ্বিতীয় সন্তান আমার লাইনে আসে,